কিছু দেখাবো না, ফাইবার সম্পর্কে একটু ধারণা দেই। অনেকেরই মেবি ফাইবার অ্যাকাউন্ট আছে, যাদের অ্যাকাউন্ট নেই তাদের অ্যাকাউন্ট নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে? তো আজকে দেখবো আসলে ফাইবারের যে কিভাবে অ্যাকাউন্ট যাদের নাই যাদের আছে সবারই জিনিসটা কাজে লাগবে আজকে, যে কিভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেটাকে কিভাবে আপনি অ্যাপ্লাই করে কাজ করতে পারবেন, কিভাবে আপনার প্রোফাইল গুলো সাজাবেন, সেগুলো নিয়ে একটা ডিটেলস আলোচনা করতেছি। দেখি ফার্স্ট অফ অল ফাইবারটা কি। ফাইবার হচ্ছে আপনি এখানে আপনি গিগ ক্রিয়েট করে আপনার যে সার্ভিস বা আপনি কোন কোয়ালিটির কাজগুলো করতে চাচ্ছেন, আপনার প্রাইস কত, বাজেট কত, আপনি কোন রিলেটেড কাজগুলো জানেন, এই সব কিছু কিন্তু এইখানে আপনি আপনার সার্ভিস ক্যাটাগরি গুলো কিন্তু শো করাতে পারবেন বা ক্লায়েন্টকে আপনি দেখাতে পারবেন। সাপোজ এখানে আমি একটু আসলাম, তো এখানে ডিজাইন রিলেটেড একটা ডিজাইন, সাপোজ ডিজাইনে সার্চ দিলাম, তো এইখানে অনেকগুলো ক্যাটাগরি তৈরি করা আছে। সাপোজ এখানে একটা আসলাম, তো এইখানে যখন আসলাম যে উনি হচ্ছে এই লিখতেছে এখানে তার, এবং এইখানে সে কোন কোয়ালিটির গুলো কাজ জানে বা সে করতেছে বর্তমানে, তার প্রোফাইলে ভিজিট করি কোন কোয়ালিটির, এখানে সে 5টা গিগ মেক করেছে এবং গিগ গুলো লোগো রিলেটেড গিগ। দেখেন আর লাস্ট 1 ঘন্টা আগে একটা ডেলিভারি দিয়েছে, বর্তমানে আর অর্ডার নাই এখানে দেখাচ্ছে। ওকে, তো দেখেন এই হচ্ছে যে সার্ভিস, সে কোন কোয়ালিটির কাজগুলো জানে, সেখানে আপনি যদি যান তার সার্ভিস গুলো দেখতে পারবেন। এই হচ্ছে সে যে কোয়ালিটির কাজগুলো জানেন বা করতেছেন, সেই রিলেটেড একটা পোর্টফোলিও এখানে শো করা যায় যে আমি এই কোয়ালিটির কাজগুলো জানি, ইচ্ছা করলে তুমি আমার কাছ থেকে এই কাজগুলো করিয়ে নিতে পারো। অনেকগুলো কাজ সুন্দর করে মক আপ করে সবমিট করে দিয়েছে, অনেক কাজ আছে এখানে make করা। তো এই হচ্ছে যে আপনার সার্ভিস যে কোয়ালিটির কাজগুলো জানেন সেগুলো নিয়ে আপনি প্রথমে একটা গিগ ক্রিয়েট করবেন, তারপরে সেটা পাবলিশ করে আপনি ক্লায়েন্টের কাছ থেকে কাজ হ্যান্ড ওভার করে নেবেন। তো এখন একটা অ্যাকাউন্ট যদি আমাদের মেক করতে হয় তাহলে কি করতে হবে একটু দেখি। আপনার যদি অ্যাকাউন্ট, এখানে কার কার অ্যাকাউন্ট আছে? আমার আছে ভাই, আমার আছে। দুইজন কইলাম, আর কেউ নাই? আর কারণ নাই, দুইজনের আছে মাত্র। ওকে, তো দেখি অ্যাকাউন্টটা আমি আমি একটু প্রসেসটা বলে দেই অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবেন। আসলে আমি এইখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখাতে পারতেছি না, এই কারণে কারণ আমার কম্পিউটারটা এটা বললে সমস্যা আছে। কারণ একটা আইপি থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যদি পরবর্তীতে যদি এই জিনিসটা ধরা পড়ে তাহলে কিন্তু হয়তো আমার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিতে পারে। তো সেই রিস্কের জন্য আমি ভাই এটা ফাইবার দেখাতেছি ভাই না। অনেক সিকিউর ভাই, একবার ভুল পাসওয়ার্ড দেওয়ার কারণে ভাই আর ওই কম্পিউটারটা নেয়ই নাই, পরে ভাই পুরাটারে মনে করেন উইন্ডোজ মাইরা তারপর আবার ই করতেছে। আর তো এটা একটা খুব রেস্ট্রিক্টেড একটা সফটওয়্যার, আপনার অনেক খুব সিকিউর, অনেক। সাবধানে কাজ করতে হবে এখানে। তো আমি প্রসেস গুলো দেখিয়ে দিচ্ছি, বাট আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখাচ্ছি না এখানে, কারণ আমার প্রতিবন্ধকতা এই কারণে। তো আপনারা একটা কাজ করবেন, যে কোনো একটা কম্পিউটার থেকে একটা অ্যাকাউন্টে লগ ইন করবেন আর একটা অ্যাকাউন্টে খুলবেন এবং চেষ্টা করবেন ফার্স্ট অফ অল অ্যাকাউন্টটা ডাটা কিনে মোবাইল থেকে করার জন্য, তাহলে এটা আপনার ক্লেমে ধরবে না প্রথম অবস্থায় আইপি যখন ট্র্যাক করবেন। বাট আপনি যদি কম্পিউটার দ্বারা খুলেন কোনো প্রবলেম নাই, কিন্তু আপনার একটা রিয়েল আইপি থাকতে হবে সেখানে, আইপিটা যেন বারবার চেঞ্জ না হয় বা অন্যের আইপি শেয়ার করে কাজটা করবেন না বেশি, তাহলে কিন্তু আপনার ক্লেম হিসেবে ধরতে পারে। আর একটা কম্পিউটার থেকে একটা অ্যাকাউন্টই চালাবেন। ফাইবার একটা মার্কেট প্লেস, ফাইবার শুধু এই 2-3টা অ্যাকাউন্ট একটা পিসি থেকে করবেন না, চালাবেনও না। ফাইবারের জন্য শুধু আপনার যে ডেস্কটপ বা পিসিতে আপনি কাজ করবেন সেইখানে আপনি অ্যাকাউন্ট একটাই মেক করবেন।
তো এখন অ্যাকাউন্টটা কিভাবে খুলবো একটু দেখি। তো অ্যাকাউন্টটা আপনার খুলতে হলে যেতে হবে fiverr.com নামে এইখানে যেতে হবে। fiverr.com হচ্ছে একটা অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে প্রথমে আপনার সাইন ইন একটা অপশন আছে, এখানে দেখি সাইন ইন পেয়েছি। সাইন ইনে আসলাম। সাইন ইনে আসার পরে এখানে কয়েকটা অপশন আছে, যে আপনি যদি ফেসবুকের মাধ্যমে খুলতে চান তাও খুলতে পারবেন, আপনি যদি গুগলের মাধ্যমে খুলতে চান সেটাও পারবেন, আপনি যদি অ্যাপের মাধ্যমে খুলতে চান অ্যাপেলে ব্যবহার করে সেটাও এখানে করতে পারবেন। তো আমি চাচ্ছি না আমি এইগুলো থেকে খুলতে, আমি চাচ্ছি আমি একটা ইমেল ইউজ করব এবং ইমেল থেকে এটা খুলবো, তাই না? তো ইমেল থেকে খোলার জন্য আপনি এক কাজ করবেন, উম, আপনি সুন্দর একটা ইমেল ক্রিয়েট করবেন ফার্স্ট অফ অল। যেটা অ্যাকাউন্ট যারা খুলে নেয় তাদের জন্য আমি এটা বেশি রিকমেন্ড, কারণ এমন এমন গোপনীয় কিছু টিপস আছে যেগুলো আপনাকে কেউ শেয়ার করবে না। তো আপনি একটা ইমেল, সুন্দর একটা ইমেল আগে ক্রিয়েট করবেন, যে ইমেলটা হবে একটু ইউনিক বা রিয়েল একটা ইমেল মেক করবেন প্রথমে। সেই ইমেলটা আপনি ইউজ করবেন কিতে, যেগুলো মার্কেট প্লেস আছে, যেমন এখানে অনেকগুলো আমার মার্কেট প্লেসের অ্যাকাউন্ট আছে। তো মার্কেট প্লেস পেজ যেগুলো, সেগুলোর জন্য কমন একটা ইমেল ইউজ করবেন, আর সোশ্যাল মিডিয়া এবং পোর্টফোলিও রিলেটেড যেই এগুলো আছে সেগুলোর জন্য আলাদা ইমেল ইউজ করবেন। একটা ইমেল ইউজ করে সবগুলো করবেন না, বুঝতে পারছি? একটা ইমেল করে মার্কেট প্লেসের জন্য সিলেক্ট করে সবগুলো মার্কেট প্লেস করে ফেলবেন একটা ইমেল ইউজ করে। আর একটা ইমেল ইউজ করবেন যেটা অন্যান্য সোশ্যাল মিডিয়া বা পোর্টফোলিও রিলেটেড যেগুলো সাইট আছে তার জন্য ইউজ করবেন। যারা অলরেডি ক্রিয়েট করে ফেলেছেন নো প্রবলেম, কিন্তু সামনে যেই গুলো ক্রিয়েট করতে চান, সামনে যেগুলো আপনার দরকার, এই প্রসিডিউরটা একটু আপনারা লক্ষ্য রাখবেন। সো আমি একটা ইমেল ক্রিয়েট করলাম, সাপোজ একটা ইমেল ক্রিয়েট করে নিলাম। এখন কি করতে হবে, এখান থেকে সাইন ইন অপশনে আসলেন, সাইন ইন, এই যে সাইন ইন। তারপরে নিচে এইখান থেকে কিন্তু সাইন ইন করলে হবে না, আপনার সাইন ইন করতে হলে এখান থেকে সাপোজ সাইন ইনে আসলেন, আপনার নিচে একটা অপশন আছে নট আ মেম্বার ইয়েট, তাই না? আপনি যদি অলরেডি মেম্বার হয়ে থাকেন তাহলে এখানে ইমেল পাসওয়ার্ড দিলে অটোমেটিক্যালি আপনার সাইন ইন হয়ে যাবে। বাট আপনি তো এখন পর্যন্ত অ্যাকাউন্টে খুলেন নাই, তাই না? তো তার জন্য কি করতে হবে, জয়েন নাও এইখানে ক্লিক করতে হবে। আপনি যদি অ্যাকাউন্ট নতুন করে মেক করতে চান, নতুন করে, তাহলে নট ইমেল, এখানে জয়েন নাও ক্লিক করেন। তারপরে এখানে ফার্স্ট অফ অল আপনার একটা ইমেল যাবে, এখানে আপনি সুন্দর একটা ইমেল বসিয়ে দিবেন, আপনার যে ইমেলটা। তারপর এইখান থেকে কন্টিনিউ বসিয়ে দিবেন, বুঝতে পারছি? এইখান থেকে তারপরে কন্টিনিউ বসিয়ে দিবেন। যখন কন্টিনিউ বসাবেন তখন আপনাকে আলাদা একটা পেজে নিয়ে যাবে সে। তো সেখানে যাওয়ার পরে আপনার সেই পেজে আপনাকে একটা ইউজার নেম দিতে বলবে এবং একটা পাসওয়ার্ড দিতে বলবে। এখন এইটা খুবই ইম্পর্টেন্ট, ইউজার নেম এবং পাসওয়ার্ডটা খুব ভেরি করে আপনার অ্যাকাউন্টের উপর। আপনি পাসওয়ার্ড কিন্তু বারবার অন্যান্য সাইটের মতো ফাইবারেও কিন্তু চেঞ্জ করতে গেলে আপনি ঝামেলা হয়ে যাবেন। তো আপনি একটা পাসওয়ার্ড ইউজ করবেন যেটা হবে খুব স্ট্রংলি একটা পাসওয়ার্ড, এবং সেখানে পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হলে মিনিমাম 8টা ক্যারেক্টার আপনার পাসওয়ার্ডে রাখতে হবে। আপনার মিনিমাম 8টা ক্যারেক্টার সেখানে থাকবে, এবং ক্যারেক্টার গুলো গতদিনের আগের দিন যে আমি একটা ক্লাস নিয়েছিলাম বিহ্যান্সের উপরে, যে সেখানে দেখিয়েছিলাম যে সেখানে কিছু ক্যাপিটাল লেটার হয়, কিছু স্মল লেটার হয়, কিছু সাইন ইউজ করা হয়, এবং কিছু 0 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা বসানো হয়। তো আপনারা এরকম একটা জিনিস মেক করবেন আপনার নিজের মতো করে, যে যেখানে আপার ক্যারেক্টার থাকবে, লোয়ার ক্যারেক্টার থাকবে, সেখানে আপনার যে কোনো একটা সাইন থাকবে, তারপরে 1 থেকে 9 পর্যন্ত যে কোনো নাম্বার গুলা থাকবে। তো মিনিমাম চেষ্টা করবেন 8-এর উপরে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে, 12, 14 বা 16-র মধ্যে রাখবেন। 16 ডিজিটের একটা অ্যাকাউন্ট, 16 ডিজিটের মধ্যে একটা অ্যাকাউন্ট করবেন, তাহলে অ্যাকাউন্টটা খুব স্ট্রংলি একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। তো সেই অ্যাকাউন্ট, সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, যেটা আপনার পাসওয়ার্ড সেটা আপনি সংরক্ষণে রাখবেন। আর তারপরে আসবে সাইন ইন ইউজার নেম। এখন ইউজার নেম খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে ইউজার নেম কি দিব। যে আপনি কিন্তু ইউজার নেমটা চেষ্টা করবেন এমন একটা
রিয়েল ইউজার নেম বের করতে বা খুঁজে নিবেন ইউজার নেমটা এই কারণে যে ওই ইউজার নেমটাকে দিয়ে আপনার যদি সার্চ দেওয়া হয় তাহলে যেন আপনাকে খুঁজে পায় বা যে কোনো সাইডে আপনাকে সেই ইউজার নেমটা ট্র্যাক করলে ক্লায়েন্ট যেন আপনাকে প্রথমেই খুঁজে পায়। সাপোজ আপনাকে একটা ইউজার নেম লিখে সার্চ দিলাম, একটু সার্চ দেই। সাপোজ আমি কামরুল হাসান সাবকিন নামে একটা আমার ইউজার নেম আছে, এখানে সার্চ দিলাম। তো এখানে কিন্তু আমার এই যে প্রোফাইল, ফেসবুক প্রোফাইল আমাকে শো করতেছে, তারপরে আমার টুইটারটা এখানে শো করতেছে, তারপরে আমার এখানে বিহ্যান্স যেটা আছে সেটা শো করতেছে। তো আপনি এরকম একটা ইউজার নেম যখন লিখবেন প্রত্যেকটা ইউজার নেমই সেখানে অ্যাড করে দেওয়ার বা সেখানে দিয়ে দিবেন। সাপোজ এখানে আপনার বিহ্যান্সে অ্যাড করে দিবেন, তারপরে ওই সেম ইউজার নেমটা ইউজ করলে একটা ইউজার নেম লিখে যদি আপনাকে সার্চ দেওয়া হলে বাকি আদার্স সবগুলোই আপনাকে খুঁজে পাওয়া যাবে। এখন ইউজার নেম কি দিব, তাই না? এখন প্রশ্ন হচ্ছে ইউজার নেমটা আসলে কি দেওয়া যায়, কি রিলেটেড ইউজার নেম আমি কোথায় খুঁজে পাবো? তো এর জন্য আপনাকে একটা কাজ করতে হবে, গুগল থেকে আপনার একটু রিসার্চ করতে হবে। যেমন এখানে যদি আমি একটু লিখে ব্র্যান্ড নেম জেনারেটর একটা জিনিস লিখে আমি সার্চ দিই, দেখেন ব্র্যান্ড নেম জেনারেটর, এখানে আমি কিছু ব্র্যান্ড নেমের জন্য কিছু এখানে ট্যাব ওপেন করে নিলাম। সাপোজ আমি যখন একটা ব্র্যান্ড মেক করতে চাচ্ছি, সাপোজ ডিজাইন, ইএসআই ডিজাইন লিখে একটু সার্চ দিই, একটু জেনারেট করি এখান থেকে শর্ট নেম। এখন এখানে দেখা যাচ্ছে যে কতটা অক্ষরের মধ্যে এটা আমি সিলেক্ট করব নামটা, দেখেন নেম এখানে একটা আমি সিলেক্ট করে নেই, তাহলে আমাকে জিনিসটা শো করবে। সাপোজ আপনার যেই কোয়ালিটির জিনিসগুলো দরকার সেগুলো আপনি এখানে লিখে সার্চ দিবেন, ফাইন্ড মাই এখানে আসলাম, ডিজাইন লিখে সার্চ দিলাম। দেখেন ফার্স্ট অফ অল যে সাইটে আসলাম, দেখেন ডিজাইন নিয়ে অনেকগুলো কিন্তু নেম এখানে জেনারেট করা আছে। তো আপনি কি করবেন, এখান থেকে এইগুলো একটু রিসার্চ করবেন যে ডিজাইনের সাথে কি যায়, আপনার যেই জিনিসটা আপনি চাচ্ছেন সেই জিনিসটা নিয়ে আপনি রিসার্চ করবেন। আমি আমি দেখিয়ে দিয়েছি প্রসেসটা আসলে কিভাবে করবেন। তো আমি ডিজাইন লিখে সার্চ দিলাম, দেখেন এর সাথে একটু যোগ করে ডিজাইন রিলেটেড অনেকগুলো ট্যাগ আমাকে শো করা আছে যে তুমি এইটা নিতে পারো, এইভাবে তুমি করতে পারো, ডিজাইন বল, ডিজাইন সাইন, সিডি ডিজাইন, এরকম অনেক জিনিস আছে। আবার এই সেটে যখন আসলাম ডিজাইন নিয়ে কিন্তু অনেক জিনিস এখানে মেক করা আছে, দেখছেন ডিজাইন কোসান, মেথোডোলজি, ফিউশন, ডিজাইন জি, অনেক জিনিস কিন্তু এখানে অলরেডি মেক করে দিয়েছে সে ডিজাইন রিলেটেড জিনিস নিয়ে। তো আপনি এগুলো রিসার্চ করলে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে আমার ক্যাটাগরি রিলেটেড কোন জিনিসটা যায়। তো এখান থেকে আপনি তখন একটা ইউজার নেম খুঁজে বের করতে পারতেছেন। তো সেখান থেকে একটা আপনি ইউজার নেম খুঁজে নিলেন, এই প্রসেসটা দেখিয়ে দিলাম যে আপনি এই ব্র্যান্ড নেম জেনারেটর এটা লিখে সার্চ দিবেন, আমি এটা লিখে দিলাম। তখন কিন্তু আপনি কিন্তু ইজিলি তখন অনেক কিছু থেকে আইডিয়া নিয়ে নিতে পারবেন। সাপোজ আমি আইডিয়া নিলাম, একটা আইডিয়া নিলেন, সেখান থেকে আইডিয়া পেয়ে গেলেন। এখন কি করতে হবে, আইডিয়া পেলেন সেখানে আপনি ইউজার নেমটা বসিয়ে দিলেন, পাসওয়ার্ডটা বসিয়ে দিলেন, তারপরে কন্টিনিউ বা সাইন ইন একটা অপশন আসবে, সেখানে কন্টিনিউ করে দিলে আপনার অ্যাকাউন্টটা ওকে হয়ে যাবে, আপনার অ্যাকাউন্ট সাইন ইন হয়ে যাবে। তখন কি করবেন, অ্যাকাউন্ট সাইন ইন হইলো, আপনার অ্যাকাউন্ট সাইন ইন হলো, এখন অ্যাকাউন্টটাকে আপনার জিমেল থেকে ভেরিফিকেশন করে নিতে হবে, আপনার অ্যাকাউন্টকে জিমেল থেকে ভেরিফিকেশন করে নেবেন। তো এই প্রসেসটা আমি একটু দেখিয়ে দেই, একটু ওয়েট করেন, আমি আমার অ্যাকাউন্টটা একটু অন করে দেখাই।
ওকে, দেখি। এই দেখেন, তো আপনাকে কি করবে, যে আপনার ফার্স্ট স্ক্রিন শেয়ার হয়েছে। জি। হ্যাঁ ভাইয়া হয়েছে। হ্যাঁ, আপনাকে জিমেল দিবে, জিমেলের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটাকে, এই যে অ্যাক্টিভ ইয়ার অ্যাকাউন্ট এবং অ্যাক্টিভ এখানে প্রসেস করবেন, আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবে। তো ইমেল অপশন থেকে ফার্স্ট অফ অল একটা আমি ভেরিফিকেশন পেয়ে গেলাম, তাই না? এখন দেখেন, আমার সাপোজ অ্যাকাউন্ট ক্রিয়েট করা হলো, এখন আপনার কিন্তু প্রোফাইলটা মেক করে সাজাতে হবে। প্রোফাইলটা কিভাবে, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হলো কিন্তু আপনার প্রোফাইলটা কিন্তু এখনো মেক করা হয়নি। প্রোফাইলের জন্য কিছু কাজ করতে হবে। এখন কি করতে হবে, আপনি এই অপশন পেলেন, এই যে কর্নারের এখান থেকে আপনার সেটিং নামে একটা অপশন আছে, নিচে যদি আসেন সেটিং, সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করার পরে এখানে একটা অপশন আছে যে অ্যাকাউন্ট, তাই না? তো এইখানে অ্যাকাউন্টে যখন আসবেন, তখন আপনি এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এখানে যাবে। তো আমার এটা যে প্রসেস গুলো করে রাখেছি সেগুলো একটু দেখাচ্ছে না এখানে। যেখানে ফার্স্ট নেম লাস্ট নেম থাকতে পারে সেখান থেকে আপনি সেটা নিয়ে নিলেন। তারপরে অ্যাকাউন্টের এখানে এসে আপনার এই ইমেল, যেই আপনি ইমেল অ্যাড্রেসটা দিবেন, দেখবেন সেই ইমেল অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। তো আমার ইমেল অ্যাড্রেস যেটা দিয়েছিলাম এখানে শো করছে, ফার্স্ট এবং লাস্ট লেটারটা এখানে দেখাচ্ছে। আহ, তারপরে ইউ আর কারেন্টলি অফলাইন না অনলাইন, এখান থেকে আপনি যখন ঢুকবেন সাথে সাথে অনলাইন দিয়ে রাখবেন। এই যে অনলাইন, এখন বর্তমানে আমি আছি কি অনলাইন স্ট্যাটাসে এখন দেখাচ্ছে। তো ফাইবারের যখন আপনি অ্যাকাউন্ট করবেন এবং এখানে যখন কাজ করতে যাবেন, তখন অবশ্যই আপনার অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ রেসপন্সটা দেখা আপনার অনলাইনে, তাছাড়া আপনি কাজ পাবেন না। তো এইখান থেকে আপনি ঢুকার সাথে সাথে অনলাইন স্ট্যাটাস দেখিয়ে দিবেন। অথবা আপনি যদি পিসিতে যদি নাও থাকেন, তো আপনার মোবাইলে সবসময় কানেক্ট থাকবেন, কারণ আপনাকে ভাইয়ার যে কোনো সময় মেসেজ দিতে পারে, আপনাকে চেক করবে সবসময়। তো এখান থেকে যারা অনলাইনে বেশি থাকে তাদের কিন্তু প্রমোট করা হয় উপরে। এখান থেকে অনলাইন প্রসেসটা দিলেন, তারপরে আসবে সিকিউরিটি। সিকিউরিটি এটা হচ্ছে, আপনি যদি পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চান, তাহলে কিন্তু কারেন্ট যে আগের পাসওয়ার্ডটা এখানে দিলেন এই সিকিউরিটি দিতে এসে, তারপরে নিউ পাসওয়ার্ড যেটা নতুন পাসওয়ার্ড আছে সেইটা এখানে বসিয়ে দিবেন, আবার কনফার্ম দিবেন। তাহলে কিন্তু অটোমেটিক্যালি সেভ চেঞ্জ দিলে আপনার নতুন ক্রিয়েট করা হয়ে যাবে। তারপরে আসবে কি আপনার ফোন ভেরিফিকেশন। ফোন ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে ওইখানে আপনার দেশ চাইবে যে আপনি কোন দেশের। তো আপনার দেশটাকে সিলেক্ট করে দিবেন, সেখান থেকে সেই অপশন থেকে বাংলাদেশ দেখিয়ে দিবেন। তারপরে আপনার নিচে আবার সাথে সাথে একটা ট্যাব দেখাবে, সেখানে দেখাবে আপনার ফোন নাম্বার। তো ফোন নাম্বার 0 এবং 1 এই ডিজিট দুইটা দেওয়া থাকবে। তার পরবর্তী ডিজিট আপনার যেটা অ্যাক্টিভ যে কোনো ফোন নাম্বার, সেই অ্যাক্টিভ ফোন নাম্বারটা ওখানে বসিয়ে দিবেন। তারপরে সেন্ড ভায়া এসএমএস নামে একটা অপশন আসবে নিচে, সেন্ড ভায়া এসএমএস। তো ওইখানে ক্লিক করবেন, আপনার মোবাইলে কিছুক্ষণ সময় পরে আপনার একটা এসএমএস শো করবে। তো এসএমএস এর একটা কোড চলে আসবে, চারটা ডিজিটের একটা কোড পাবেন। সেই ডিজিটের কোডটা ওইখানে বসিয়ে দিবেন, বসিয়ে কনফার্ম করে দিবেন, তাহলে আপনার ফোন ভেরিফিকেশন হয়ে যাবে। তো এই দুইটা অপশন যাবে সিকিউরিটির পরে। তারপরে আপনার আসতে হবে তারপরে নোটিফিকেশন। নোটিফিকেশনে আসবেন, নোটিফিকেশন থেকে এখান থেকে সবগুলো ক্লিক দিয়ে রাখবেন, যেহেতু আপনার মেসেজ গুলো দেখতে চাচ্ছেন, আপনার অর্ডার মেসেজ, অর্ডার আপডেট সবগুলোই তো আপনি দেখতে চাচ্ছেন, তার জন্য এগুলো ক্লিক দিয়ে রাখবেন। তারপরে এই যে নিচের টাইম নোটিফিকেশন, এটাকে একটু ক্লিক দিয়ে রাখবেন, অন করে রাখবেন। যদি সাউন্ড শুনতে চান, সাপোজ আপনার একটা নোটিফিকেশন এসে গেছে, এখন আপনার যদি স্পিকার অন করা থাকে তাহলে কিন্তু অটোমেটিক্যালি একটা সাউন্ড ক্রিয়েট হয়ে যাবে, তার জন্য এটা অন রাখবেন। তাহলে আপনি বুঝে ফেলতে পারবেন যে আমার নোটিফিকেশন চলে আসছে একটা। তো এখানে সাউন্ড অন রাখবেন। তারপরে হচ্ছে বিল্ডিং ইনফরমেশন, নিজের অপশনটা আসবেন বিল্ডিং ইনফরমেশন।
তো বিল্ডিং ইনফরমেশনটা এখানে আপনার তেমন কোনো কাজ করতে হবে না। আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করে থাকেন বর্তমানে, তখন সেই কোম্পানিটার এখানে নাম দিবেন, আপনার ফুল নাম্বার দিবেন, কান্ট্রি দিবেন, স্টেট যে কোন সিটিতে কাজ করতেছেন সেই অ্যাড্রেস দিবেন, সিটি দিবেন, জিপ কোড দিবেন এবং ভ্যাট আইডি, সেই কোম্পানির একটা ট্যাক্স নাম্বার থাকে বা কিছু থাকে, সেটা এখানে বসিয়ে সেভ চেঞ্জ দিলে অটোমেটিক্যালি বিল্ডিং ইনফরমেশন ক্রিয়েট হয়ে যাবে। তারপরে আছে সিকিউরিটি, এখানে আছে ব্যালেন্স। ব্যালেন্সটা আসলে এখানে এখন যাদের এটা নাই তার জন্য ব্যালেন্স শো করতেছে না। তো এটা আমার নতুন একটা অ্যাকাউন্ট, তার জন্য এখানে ব্যালেন্সটা দেখাচ্ছে না। তো আপনাদেরও কিন্তু ফার্স্ট অফ অল ব্যালেন্সটা এখানে দেখতে পারবে না। যখন কাজ করবেন ব্যালেন্স অ্যাড হবে, তখন কিন্তু এখান থেকে ব্যালেন্স অপশনে আসলে ব্যালেন্স দেখে যাইতে পারবেন এবং ব্যালেন্সটা এখানে শো করবে। তো আপনাকে অ্যাকাউন্ট এই সময় প্রসেসটা করার সময় আপনাকে একটা অপশন চাবে, সেটা হচ্ছে যে সিকিউরিটি কোশ্চেন চাবে। 5টা একটা সিকিউরিটি টেস্টের কোশ্চেন দিতে পারে, সেখান থেকে আপনি একটা সিলেক্ট করে দিবেন। হয়তো বা যেতে পারে যে এই সিকিউরিটি কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আপনার আহ, যে নিকনেম চাইতে পারে, আপনার প্রতিষ্ঠান, আপনি কেন এই সেকশনে কাজ করতে চাচ্ছেন। তো এই জিনিসটা একটু একটা কোশ্চেন এখানে 5-6টা কোশ্চেন মেক করা থাকে, সেখান থেকে আপনি সিকিউরিটি কোশ্চেনে ক্লিক করবেন এবং সেই কোশ্চেনটার অ্যান্সার দিয়ে রাখবেন। অ্যান্সার দেওয়ার পরে সেখান থেকে আপনি অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন যে অ্যান্সার দিলেন এবং সিকিউরিটি কোশ্চেনটা কি সিলেক্ট করলেন। সেখান থেকে এখান থেকে স্ক্রিনশটে গিয়ে আপনি একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। বুঝতে পারছি? সাপোজ এখানে সিকিউরিটি কোশ্চেন লিখলেন, এখানে আপনি স্নাইপিং টুলসে বা যে কোনো মাধ্যমেও আপনি একটা স্ক্রিনশটের একটা কপি রাখবেন। কেন? আপনার কিন্তু ফাইবারে পরবর্তীতে টাকা উত্তোলন করতে গেলে এই এই সময় ঝামেলা করে অনেক সময় তারা। তো এর কারণে আপনি ওই ইনফরমেশনটা একটু আপনার জন্য লিখে রাখবেন। তো আপনার কিন্তু এক্সটেনশন গুলো যখন শেষ হবে, সাথে সাথে সেভ চেঞ্জ বা এরকম অপশন করলে অটোমেটিক্যালি আপনার এক্সটেনশন গুলো ওকে হইতে থাকবে এবং তারা আপনার অ্যাকাউন্ট প্রোফাইল গুলো ক্রিয়েট হতে থাকবে। তারপরে আমি একটু আসি ড্যাশবোর্ডে। আমার এখান থেকে একটু আমি সেটিং থেকে আসি একটু ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডে এসে আপনি যেই কাজটা করতে পারবেন, এইখান থেকে কি আছে যে ইওর ইউজার প্রোফাইল, এখানে আমার প্রোফাইলটা মেক করা আছে। এখন যদি আমি আপডেট করতে চাই, আপডেটটাও ক্লিক করব। তো আপনাদের এইখানে ক্রিয়েট অপশন থাকবে, যে ক্রিয়েট অপশন নামে একটা অপশন পাবেন। তো আমি একটু দেখি প্রসেসটা কিভাবে হয়ে থাকে। আমি একটু এখানে আসলাম। তো এইখানে আপনি ফার্স্ট অফ অল এরকম একটা পেন বাটনের মতো পাবেন। এই যে এখানে আপনি ক্লিক করলে একটা ট্যাগলাইন ইউজ করতে পারবেন এইখানে। তো আমি একটু 10 মিনিট একটু সময় নিতেছি আপনাদের কাছ থেকে, তারপরে বাকি অংশ শুরু করতেছি। ঠিক আছে ভাই? হ্যাঁ ভাই, ঠিক আছে। আপনাদের কোনো বিষয় নিয়ে আলোচনা থাকলে এখন কইরা নেন, কারণ ক্লাসটা শেষ হয়েছে হলো। তখন আমি আসবো ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে ফার্স্ট অফ অল আমার এইখানে ক্লিক করে আপনি আপনার যে ইমেজটা আপনি দিতে যাচ্ছেন সেই ইমেজটাকে আপনি দিতে পারবেন। এখন ইমেজটা কতটুকু সাইজ হবে বুঝছেন, তাই না? তো ইমেজ যেটা আপনি প্রোফাইল হিসেবে পিকটাকে ব্যবহার করবেন, সেটার সাইজ হবে 682 বাই 459, 682 বাই 459 পিক্সেল মেক করে একটা ইমেজ তৈরি করবেন, অথবা 500 বাই 500 পিক্সেল। বুঝতে পারছি? 600 লিখে রাখতে পারেন, 682 বাই 459, 682 পিক্সেল বাই 459 পিক্সেল হবে আপনার প্রোফাইল পিকটা। এবং অবশ্যই 2 MB মধ্যে হতে হবে আপনার সাইজটা। ইমেজের সাইজ হবে 2 MB মধ্যে। তো এখান থেকে আপনি প্রোফাইল পিক সেখানে গিয়ে সিলেক্ট করে নেবেন। তারপরে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে একটা ট্যাগলাইন। এই যে একটা ছোট্ট ট্যাগলাইন দেখতে পাচ্ছি,
তো এই ট্যাগলাইনটা আপনি ইউজ করবেন। আপনি ট্যাগলাইনটা কোথায় পাবেন? তো ট্যাগলাইনটা আপনার সার্চ দিবেন, কিছু ডিজাইন সার্চ দিবেন প্রথমে। এখানে গেলাম একটা, দেখেন প্রত্যেকে কিন্তু একটা ট্যাগলাইন ইউজ করেছে এখানে। তো একটু ট্যাগলাইন গুলো কি কি দেওয়া আছে তাদের, এখানে গেলাম, ডিজাইনের এখানে আসলাম। তো এইগুলো আপনারা একটু রিসার্চ করবেন বাসায়, যখন ফার্স্ট অ্যাকাউন্ট করবেন বা যারা অ্যাকাউন্ট করছেন আপডেট করতে চাচ্ছেন তারা এগুলো একটু রিসার্চ করে নেবেন। দেখেন আমি এইখানে দেখতেছি যে এক্সপিরিয়েন্স বিলয়েন্ড নরমাল লিভেল, যে এরকম একটা জিনিসের ট্যাগলাইন ইউজ করেছে। আর উনি ট্যাগলাইন ইউজ করেছে কি ডিজাইন ইওর এসেন্স। এখানে আছে সুপারনোভা ক্রিয়েটিভিটি লিভার এক্সট্রাঅর্ডিনারি, এই ট্যাগলাইনটা সে ইউজ করেছে। এক্সপিরিয়েন্স পয়েন্ট নরমাল লেভেল, উনি একটা ট্যাগলাইন ইউজ করেছে। আবার উনি একটা ইউজ করেছে কি টার্ন ইওর আইডিয়া টু ইওর ডিজিটাল ওয়ার্ড। দেখেন কারোর সাথে কিন্তু কারো মিল নাই, এবং যে যার মতো করে কিন্তু এই জিনিসটা ক্রিয়েট করেছে, এবং কারোটা সে কপি করে নাই কেউ। তাহলে আপনারাও কিন্তু সেই ধরনের একটা সুন্দর ট্যাগলাইন ইউজ করবেন, এবং সেই রকম একটা ট্যাগলাইন এখানে আপনি এনে মেক করে বসিয়ে দিবেন এইখানে। তো ট্যাগলাইন পেলাম, এখানে ট্যাগলাইন, এখানে যখন ক্লিক করে ট্যাগলাইন বসিয়ে দিবেন যে আমি একটা ট্যাগলাইন ইউজ করেছি কোয়ালিটি ফর ইউজ ওয়ার্ক ইজ মাই ফার্স্ট, এরকম একটা ট্যাগলাইন আমি ইউজ করেছি। তারপরে কি করবেন? তারপরে নিচের অপশনে আসবেন, এই অপশনটা এসে কি করবেন যে আপনি আই এম এ ফ্রিল্যান্সার এখানে একটু ক্লিক টিক দিয়ে রাখবেন, এবং এইখানে আপনার ইন্ডাস্ট্রি, আপনি কোন রিলেটেড কাজগুলো করেন আসলে। তো আমরা এখানে আমাদের রিলেটেড কাজগুলো হচ্ছে আইটি বেসড, এখানে আপনি ইচ্ছা করলে আইটি সিলেক্ট করে দিতে পারেন অথবা আদার্স সিলেক্ট করে দিতে পারেন। তো আপনারা যে কোনো দেখেন একটা এখানে বসিয়ে দিবেন আইটি বেস বা আদার্স নামে। এখানে আইটি নামে একটা জিনিস এখানে খুঁজে পাবেন যখন সার্চ করবেন, এই যে আইটি নেটওয়ার্ক এন্ড সার্ভিস এখানে দিতে পারেন, অথবা আদার নামে একটা অপশন আছে, এই যে আদার্স, যে কোনো একটা অপশন থেকে আপনারা সিলেক্ট করে দিবেন, সেভ চেঞ্জ দিবেন, অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। তো এখানে অনেক সময় আপনাকে দেখায় না জিনিসটা, কিন্তু এখানে সেভ চেঞ্জ দিলে, সিলেক্ট করে সেভ চেঞ্জ দিলে অটোমেটিক্যালি সেভ হয়ে যায়। তারপর এখানে এসে আপনাকে একটা ডিসক্রিপশন দিতে হবে। এখানে যখন আসবেন আপনাকে একটা ব্ল্যাঙ্ক পেজ থাকবে, আপনার একটা ডিসক্রিপশন দিতে হবে। তো আমি একটা ডিসক্রিপশন আমার মতো করে দিয়েছি। এখন আপনি ডিসক্রিপশন গুলো কই পাবেন? আপনি ডিসক্রিপশন গুলো দেখার জন্য আপনি অন্যান্য যারা কি রিলেটেড কাজগুলো করতেছে বা তারা কি ধরনের ডিসক্রিপশন দিয়েছে সেইটা একটু আপনি রিসার্চ করবেন। দেখছেন প্রত্যেকে কিন্তু নিজের থেকে নিজে ডিসক্রিপশন গুলো ক্রিয়েট করে নিজের মতো করে লেখছে। তো আপনি কারো কাজ কপি করতে যাবেন না, কারণ কপি করতে গেলে আপনাকে ক্লেম হিসেবে ধরবে, তখন আপনার অ্যাকাউন্টটাকে ডিসেবল করে দিবে। তো এটা খুব সেনসিটিভ একটা মার্কেট প্লেস, যেখানে আপনার ওই ধরনের রেগুলেশন মেনটেন করে কাজ করতে হবে। তো আপনি অনেক জায়গা থেকে আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে নিজে ছোট্ট করে একটা ডিসক্রিপশন দিবেন। তো ডিসক্রিপশনটা যেন বেশি বড় না হয়ে যায়, 200 বা 250, 200, 150 বা 200 ওয়ার্ডের বেশি নিবে না। দেখেন আমি ছোট্ট একটা ডিসক্রিপশন লিখেছি, তো সবাই কিন্তু ছোট ছোট ডিসক্রিপশন লিখছে, দেখছেন। তো বেশি বড় লিখতে পারবেন না ডিসক্রিপশন। ডিসক্রিপশন হয়ে গেল, তারপর দিতে পারবেন ল্যাঙ্গুয়েজ। দেখেন এরপরে আপনার অপশন আসবে কি ল্যাঙ্গুয়েজ। তো এখানে ল্যাঙ্গুয়েজের যখন আসবেন তখন এখানে অ্যাড টু ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন আসবে, সেখানে ক্লিক করবেন। তো সেইখান থেকে আপনি এইখান থেকে ল্যাঙ্গুয়েজ প্রথমে সিলেক্ট করে দিবেন। সাপোজ আমার এই ল্যাঙ্গুয়েজটা নাই আগে আমি, তো আপনার ল্যাঙ্গুয়েজ কিভাবে সিলেক্ট করবেন? সাপোজ ফ্রান্সিস, এই ল্যাঙ্গুয়েজটা আমার নাই। তো এই দেখেন অ্যাড টু নিও নামে একটা অপশন আসছে, তাই না? আপনাদের ল্যাঙ্গুয়েজে কিন্তু এই জিনিসটা আসবে। তো অ্যাড টু নিওতে এখানে ক্লিক করলাম, তারপর এখান থেকে ল্যাঙ্গুয়েজ, তো ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করে দিবেন ফ্রান্সিস,
ফ্রান্সিস পেস, আমি এটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে লেভেল কোন লেভেল লাগবে, লেভেল লাগবেন কনভার্সনাল, যে আপনি একজন আরেকজনের সাথে কি করতে পারবেন, কনভার্সন করতে পারবেন, এই অপশনটা রাখবেন। তারপর অ্যাড দিয়ে দিবেন, দেখবেন অটোমেটিক্যালি অ্যাড হয়ে গিয়েছে। এখন এইটা আপনি কোন ল্যাঙ্গুয়েজ গুলো এখন বেশি চলে বা বেশি দেখা যায়, তো আপনি এখানে মার্কেট প্লেসে এসে সেটা একটু খুঁজে বের করবেন। অন্যান্য যারা ডিজাইনার দেখেন তাদের কিন্তু এখানে সেই জিনিসগুলো মেক করা থাকে। তো আপনি সেখান থেকে কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবেন। এখন একটা এখানে সিস্টেম আছে, এখানে সিস্টেমটা হচ্ছে আমি একটু দেখাই দেই। আপনি ল্যাঙ্গুয়েজটা করার জন্য এখানে আসলাম। আহ, আপনি সেখান থেকে যেই ল্যাঙ্গুয়েজ গুলো আসলে বেশি চলে, কাজের জন্য বেশি ব্যবহার করা হয়ে থাকে, সেই ধরনের আপনি একটা ল্যাঙ্গুয়েজ সেখানে দেখিয়ে দিবেন বা ক্রিয়েট করবেন। তো ল্যাঙ্গুয়েজ গেল। এখন যে জিনিসটা দেখবো, যে এখান থেকে 4টা ল্যাঙ্গুয়েজ আপনি অ্যাড করতে পারবেন, 4টা ল্যাঙ্গুয়েজ আপনি দিতে পারবেন। বুঝতে পারছি? আপনি যে কোনো 4টা ল্যাঙ্গুয়েজ এখানে দেখিয়ে দিতে পারবেন। তো ল্যাঙ্গুয়েজ গুলোর অপশন গুলো কি থাকবে, ইংলিশের জন্য বেসিক রাখবেন, বা এখানে ফ্লুয়েন্টও দিতে পারেন ইচ্ছা করলে ইংলিশের জন্য। তারপরে আমি বেঙ্গলি একটা দিয়েছি, আপনাদের ইচ্ছা, আপনারা বেঙ্গলি দিতেও পারেন, না দিতে পারেন। আমি একটা সাইট থেকে একটু রিসার্চ করেছিলাম, দেখেছিলাম এর আগে যখন অ্যাকাউন্ট করেছিলাম। তো বাংলাটা টপ 2 তে চলে আসছে, যে বাংলা রিলেটেড কাজগুলো টপ 2 সেকশনে চলে আসছে ল্যাঙ্গুয়েজে। তো সে থেকে আইডিয়া নিয়ে আমি বাংলা বসালাম। তো আপনারা একটু রিসার্চ করে দেখবেন না আসলে ভাষাগুলো কোন রিলেটেড চলতেছে বা কিছু সেগুলো নিয়ে। তারপরে স্প্যানিশ, তারপরে ফ্রান্সিস, এরকম 4টা ভাষা আপনি শো করাতে পারবেন। তারপরে হচ্ছে লিংক অ্যাকাউন্ট। তো লিংক অ্যাকাউন্ট খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনি এই লিংক অ্যাকাউন্ট গুলো যদি ফুললি লিংক আপ করে না দেন, তাহলে কিন্তু আপনার আপনার অ্যাকাউন্টটা, প্রোফাইলটা আপনার 100% ক্লিয়ার হবে না এবং 100% দেখাবে না। তো এর জন্য আগে কি করবেন, যেই অ্যাকাউন্ট গুলো আপনার মেক করা নাই, সাপোজ জিমেল আপনার অ্যাকাউন্ট নাই, গিটহাব নামে আপনার অ্যাকাউন্ট নাই, এই সাইটগুলো আপনি যাবেন, গিয়ে এই সাইটগুলো অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করার পরে এখান থেকে এসে আপনি, সাপোজ আমি যে একটা ঢুকলাম, এখন এখানে কিভাবে লিংক আপ করা যায় দেখি। দেখেন প্রথমে কি করবেন, আপনি লগ ইন করে নেবেন। যে লগ ইন উইথ ইমেল, ইমেলের মাধ্যমে প্রথমে আপনি লগ ইন করে রাখবেন, আপনি অ্যাকাউন্ট করবেন। এখন কি করবেন, যখন এই অপশনটায় আপনি আসবেন, যখন এইখানে ক্লিক করবেন, এই ভিমিওতে যখন ক্লিক করবেন, তখন আপনাকে এরকম একটা ট্যাবে নিয়ে আসবে। তখন আপনি যে অ্যাকাউন্টটা যে ইমেল আইডি থেকে করেছেন, সেই ইমেল আইডিটা এখানে বসিয়ে দিবেন। তারপরে আপনি যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছে, এখানে পাসওয়ার্ড দিবেন। তারপরে আপনাকে ইমেল পাসওয়ার্ড দিয়ে যখন অন করবেন, আপনার যখন অ্যাক্টিভ করবেন এটাকে, সাইটটাকে, তখন আপনি এখান থেকে লিংক আপ করে নেবেন। সাপোজ আপনাকে জয়েন দিতে বলতে পারে বা কিপ কিপ দিতে পারে, এরকম কিছু একটা লেখা আসবে, সেখানে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার জয়েন হয়ে যাবে। তো এই যতগুলো প্রত্যেকটা চেষ্টা করবেন একটা করে অ্যাকাউন্ট রাখার জন্য, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। তারপরে যে অপশনটা আসবে, স্কিল নামে একটা অপশন আসবে, এখানে স্কিল। তো স্কিলটার এখানে কি করবেন, যে অ্যাড নিউ, এরকম একটা আপনার অপশন আসবে। এখান থেকে আপনি স্কিলটা, সাপোজ অ্যাডোবি লিখলেন, তো এখানে অ্যাডোবি ফটোশপ বসাই দিতে পারবেন, সাপোজ অ্যাডোবি ফটোশপ।
দেখেন অ্যাডোবি ফটোশপ নামে আমার জিনিস এখানে শো করতেছে। আপনারা যদি এই যে অ্যাডোবি ফটোশপ, এই যে অ্যাডোবি ফটোশপ এখানে শো করতে, আপনি অ্যাডোবি ফটোশপ এখানে বসালাম সাপোজ। তারপরে এখন লেভেল এক্সপিরিয়েন্স, আমার লেভেল কোন লেভেলের আছে, এক্সপার্ট লেভেলের আমি কাজ জানি, তাই না? আপনি এক্সপার্ট বসিয়ে দিলেন, অ্যাড করে দিবেন, আপনার অটোমেটিক্যালি দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে আমি একটু অ্যাড করে দিলাম, অটোমেটিক্যালি কিন্তু অ্যাড। তো এইভাবে একটার পর একটা কিন্তু আপনাদের স্কিল এখানে যে স্কিল গুলা বসাতে পারবেন। এখন কয়টা স্কিল এখানে বসাতে পারবেন? এখানে 15টা স্কিল আপনি বসাতে পারতেছেন, 15টা স্কিল। তো আপনি চেষ্টা করবেন যেই কোয়ালিটির কাজগুলো জানেন বা পারেন সেই কোয়ালিটির কাজগুলোই এখানে দেওয়ার জন্য। তারপরে একটা অপশন আসবে আপনার সাজেশন। সাজেশন হচ্ছে আপনি কোন রিলেটেড কাজগুলো জানেন বা করতে চাচ্ছেন সেই জিনিসগুলো এখানে মেক করে দিতে পারবেন। তারপরে যে অপশনটা আসবে সেটা হচ্ছে এডুকেশন। এডুকেশন হচ্ছে আপনার এডুকেশনের জন্য অ্যাড নিউ নামে একটা অপশন আসবে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ক্লিক করলেন, তো আপনার কান্ট্রি সিলেক্ট করে দিবেন। আপনি যদি বাংলাদেশে পড়াশোনা করেন বা বাংলাদেশে পড়াশোনা করে থাকেন তাহলে সেই কান্ট্রি দিবেন। আপনি যদি বাহির থেকে ডিগ্রি নিয়ে থাকেন বা বাহিরে পড়াশোনা করতেছেন তখন কিন্তু আপনি সেই দেশে, যেই দেশে পড়াশোনা করতেছেন সেইখানে সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে কলেজ আর ইউনিভার্সিটি নেম। আপনি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন সেই ইউনিভার্সিটি বা কলেজের আপনার আহ, নাম দিয়ে দিতে হবে যে আমি এই ইউনিভার্সিটিতে পড়তেছি। সাপোজ আপনি পড়তেছেন যে ইউনিভার্সিটিতে, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, সাপোজ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি পড়তেছেন, তো এখানে টাইটেলে আসবে আপনার ডিগ্রি, কোন ডিগ্রিটা আপনি বর্তমানে আছেন। সাপোজ আপনি বিএসসি করতেছেন, এখন বিএসসি কোন সাবজেক্টে আপনি করতেছেন, এখানে সাবজেক্ট লিখে দিবেন। সাপোজ আইটি রিলেটেড আমি একটা ইতে পড়তেছি, এখানে সেই জিনিসটা বসিয়ে দিবেন। তারপরে হচ্ছে ইয়ার গ্রাজুয়েশন, কত সালে আপনার গ্রাজুয়েশন শেষ হয়েছে, তো আপনার সেই জিনিসটা কিন্তু এখানে বসিয়ে দিতে পারতেছেন যে আহ, আপনার এখানে মেজর অপশনে আসবেন। আসার পর কি করবেন যে আপনার সাবজেক্টটা কি ছিল সেই সাবজেক্টের নাম এখানে লিখে দিবেন। তারপরে ইয়ার গ্রাজুয়েশন, কত সালে গ্রাজুয়েশন শেষ হয়েছে সেটা বসিয়ে দিবেন। তারপরে ও অ্যাড অ্যাড করে দিবেন অথবা ওকে করে দিবেন, তাহলে কিন্তু আপনার অ্যাড করে দিলে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। এই গেল। তারপরে আসে যে সার্টিফিকেশন। সার্টিফিকেট কি দিবেন দেখেন, আপনার যে প্রফেশনাল সার্টিফিকেট আছে সেখান থেকে, যেমন ইন্টারন্যাশনাল কিছু সাইট আছে, হ্যাঁ, সেখান থেকে আপনি ইচ্ছা করলে সার্টিফিকেট পেয়ে যাবেন। তো এখানে সার্টিফিকেটটা ইন্টারন্যাশনাল যেসব এগুলো আছে, লিন্ডা, ইউডেমি, এগুলো থেকে যদি আপনার কোনো কোর্স করা থাকে সেগুলো ইচ্ছা করলে এখানে বসাতে পারবেন। তো এতটুকু পর্যন্ত কিন্তু ফার্স্ট স্টেপ থেকে আপনার প্রোফাইল মেক করা হয়ে গেল ফার্স্ট স্টেপে। ফার্স্ট স্টেপ যখন শেষ হয়ে গেল তখন আপনার প্রোফাইলটা আপনি দেখতে পারবেন যে প্রোফাইলটা কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে বা শো করতেছে। তখন এখান থেকে প্রোফাইলটা আপনাকে দেখাবে বা শো করাবে। প্রোফাইলে আসলাম, তো আপনাদের সেই প্রথম অবস্থায় কিন্তু এই জিনিসটা একটু শো করায়। দেখেন আমি যখন অনলাইনে চলে আসছি আমাকে কিন্তু অনলাইন শো করাচ্ছে, তাই না? বুঝছেন? এটা কিন্তু ফাইবার রেকর্ড করে আসলে তার অবস্থানটা কি, এখন সে কি অ্যাক্টিভ থাকতেছে না আনঅ্যাক্টিভ থাকতেছে। তো যখন প্রোফাইল ফার্স্ট স্টেপ মেক করা হয়ে যাবে তখন আপনি যে অপশনটা আসবেন, প্রোফাইলে আসলেন, আপনার মেনটেন করা হয়ে গেল। প্রোফাইলে আসবেন, এখান থেকে প্রোফাইলে আসার পরে যে ক্লিক করে প্রোফাইলে যাবেন। প্রোফাইলে আসার পরে যে একটা অপশন আসবে যে ক্রিয়েট আ নিউ গিগ, তাই না? ক্রিয়েট আ নিউ গিগ, এখানে ক্লিক করলে আপনার একটা ট্যাবে নিয়ে যাবে।
বা আপনার সেই পেজের উপরে নিয়ে আসবে। তারপরে এইখান থেকে আসবে কন্টিনিউ, পরে আরেকটা পেজ দেখাবে, সেখানেও কন্টিনিউ দিবেন, আরেকটা পেজ আসবে, সেখানেও কন্টিনিউ দিবেন, তিনবার কন্টিনিউ দিয়ে দিবেন, তিনবার কন্টিনিউ ওকে করবেন। তারপরে আপনাকে কিছু পার্সোনাল ইনফরমেশন নেবে, আপনার ফার্স্ট নেম কি, আপনার লাস্ট নেম কি, সেই জিনিসগুলো আপনাকে, আমি একটু যাই ভিতরে একটু দেখি, একটা কন্টিনিউ দিলাম, এখানে কন্টিনিউ, এখানে কন্টিনিউ দিলাম, দেখেন। তারপরে আপনার দিতে হবে ফার্স্ট নেম, আপনার নাম কি। তারপরে কিন্তু একটা ইমেজ এখানে ব্যবহার করতে পারবেন, এখানে প্রোফাইল ইমেজটা যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন, অথবা যদি আগেই ক্রিয়েট করা থাকে প্রোফাইল, তো ওইভাবে কিন্তু কাজ হয়ে যাবে। তারপরে ছোট্ট করে একটা শর্ট ডিসক্রিপশন আপনার কাছে যেতে পারে, অথবা আপনার আগে যদি ডিসক্রিপশন দিয়ে থাকেন তখন কিন্তু আর এই ডিসক্রিপশন দিতে হবে না, প্রোফাইল মেক করার সময় যে ডিসক্রিপশনটা দিয়েছেন সেই রকম কিন্তু ডিসক্রিপশন এখানে মেক মেক করতে হবে না। ওইটার যদি চান কোনো কিছু আপডেট করতে বা চেঞ্জ করতে, সেটা কিন্তু ইজিলি করে ফিরতে পারবেন। তারপরে হচ্ছে কিছু ল্যাঙ্গুয়েজ টেস্ট আছে। ল্যাঙ্গুয়েজ টেস্টটা কি, সাপোজ আপনি যেই কাজগুলো জানেন বা ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ টেস্ট আমরা একবার দিয়েছি সেখানে, হ্যাঁ, যে এখান থেকে যদি আপনি চান কোন ল্যাঙ্গুয়েজকে রিমুভ করার জন্য, তো এখান থেকে ল্যাঙ্গুয়েজ গুলো সেভাবে আপনারা দিয়ে দিবেন। তারপরে কন্টিনিউ প্রসেসে ক্লিক করবেন, আপনাকে এইরকম একটা 5টা ধাপ দেখাবে। তো আমার ফার্স্ট ধাপের কাজ শেষ, সেকেন্ড ধাপের কাজ শেষ, থার্ড ধাপে এসে আমার, তো তারপরে সেকেন্ড পেজে আসবে পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশন এখানে ইয়ার অকুপেশন, বর্তমানে আপনি কি করতেছেন। তো আমরা যেহেতু গ্রাফিক রিলেটেড কাজগুলো করতেছি, তখন কিন্তু তারপরে অকুপেশন দিবেন কি, আপনি যেহেতু একজন ডিজাইনার, ডিজাইন সিলেক্ট করে দিবেন, ফ্রম যে কত সাল থেকে শুরু করেছেন এবং বর্তমানে কোন অবস্থায় আছেন বা বর্তমানে করতেছেন কিনা, সেই জিনিসগুলো কিন্তু
তারপরে অথরাইজ করে নিলেন, আপনার অকুপেশন দিলেন। এখন এখানে ক্যাটাগরি আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে আপনার চুজ ক্যাটাগরি, আপনার কয়টা স্কিল এখানে অ্যাড করতে পারবেন। দেখেন এখানে অ্যাড করতে পারেন 5টা স্কিল। তো আমি 5টা স্কিল অ্যাড করে দিলাম, যেই কোয়ালিটির কাজগুলো আপনি খুব ভালো করে জানেন বা ভালো করে করতে পারতেছেন সেইখান থেকে স্কিল দিয়ে দিলাম। 5টা স্কিল এখান থেকে ক্লিক অটোমেটিক্যালি নিয়ে নেবে। স্কিল দিলাম, তারপরে যে অপশনটা আসবে দেখেন আমি যে স্কিলগুলো দেখেছিলাম এখান থেকে সেই স্কিলগুলো আমার এখানে শো করতেছে। অ্যাডোবি গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন এরকম লিখে আমি স্কিলগুলো মেক করেছিলাম, সেই স্কিলগুলো কিন্তু এখানে নিয়ে এসে শো করতেছে, তাই না? এই তো, এই ছিল প্রোফাইল মেকিং। অটোমেটিক্যালি দেখেন আমার কিন্তু 85% প্রোফাইল মেক করা হয়ে গিয়েছে, দেখছি। তারপরে আসবে লিংক অ্যাকাউন্ট, এই অপশনটা আসবেন। তো দেখেন আমার কিন্তু দুইটা জিনিসের লিংক করা আছে, এখনো এটা লিংক করা নাই। তো আমি কানেক্ট করে এই গুগল এতে মিট করে নেব, এখান থেকে কানেক্ট করে নেব। কানেক্ট করলে কিন্তু আপনার অটোমেটিক্যালি আপনার ডিজাইনটা অথরাইজ হয়ে গেল, বা একটা সাইট পেয়ে গেলেন ডিজাইনটা দেখানোর জন্য বা সাবমিট করার জন্য। তো যতগুলো সোশ্যাল মিডিয়া রেফারেন্স চাচ্ছে আহ, তারপরে পার্সোনাল অ্যাকাউন্টটাকে এখান থেকে এই যে অ্যাকাউন্ট গুলো আছে এগুলো সম্পূর্ণ এরকম কানেক্ট করে দেবে। তো এছাড়া অন্যান্য আরো অনেকগুলো সাইট আছে, এখান থেকে আপনার ইচ্ছে হলে কানেক্ট করে দিতে পারেন। তো যাদের এই অ্যাকাউন্ট গুলো নাই, আমি অলরেডি একটা ক্লাস নিয়েছিলাম যে প্রোফাইল মেক করার জন্য বা প্রোফাইল সাজানোর জন্য আপনাকে তো পার্সোনাল ইনফরমেশন যখন দেবে, লিংক অফ ক্লায়েন্ট, কোন রিলেটেড ক্লায়েন্টের সাথে যোগাযোগ করা, এখান থেকে পার্সোনাল রেফারেন্স দিয়ে কানেকশন করে সেভ চেঞ্জ বা কন্টিনিউ এটা দিলে আপনার অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। তারপরে আসবে যে অ্যাকাউন্ট সিকিউরিটি। অ্যাকাউন্ট সিকিউরিটিটা ঠিক ঠিক আছে কিনা দেখি। তো অ্যাকাউন্ট সিকিউরিটির এখানে দেখতেছি যে আমার ইমেলও ভেরিফাইড হয়ে গেছে, ফোনও ভেরিফাইড। সো আমার অ্যাকাউন্ট একটা অ্যাক্টিভ অ্যাকাউন্ট হয়ে গিয়েছে। তো ইমেল পাসওয়ার্ড যখন ভেরিফাই করবেন তখন এখানে সেভ চেঞ্জ এরকম একটা অপশন আসবে, যখন সেভ দিয়ে দিবেন তখন কিন্তু আপনার এই যে কমপ্লিট রেট কত পার্সেন্ট হয়েছে দেখি, 85% আমার কমপ্লিট হয়ে গেল। তো আপনারও কিন্তু তারপরে আপনার এখানে কি রেটিংটা চলে আসবে। তো মিনিমাম এখানে 80 বা 85% রাখতে হয়, তখন কিন্তু অ্যাকাউন্টটা হয় না আপনার। তো আপনি এইরকম যে প্রসিডিউর অ্যাপ্লাই করে যখন এটাকে করবেন তাহলে কিন্তু আপনার ইজিলি 90-92% চলে আসবে। আর বাকি আর একটা আছে স্কিল টেস্ট নামে একটা অপশন আছে, সেখানে স্কিল টেস্টে আপনি যদি অ্যাপ্লাই করেন আপনার কাছ থেকে $5 তারা কেটে নেবে। এবং তো প্রোফাইল এইভাবে মেক করে ফেলবেন। প্রোফাইল মেক গিগ কিভাবে ক্রিয়েট করবেন, তো গিগ নিয়ে সামনে ক্লাস আসছে, আমরা পরবর্তীতে দেখবো গিগ সম্পর্কিত ক্লাস, কিভাবে একটা গিগ ক্রিয়েট করবেন, কোথা থেকে ইমেজ ব্যবহার করবেন, কিভাবে একটু ডিটেইলস, কয়টা আপনি গিগ ইউজ করতে পারবেন, কয়টা গিগ দিতে পারবেন। তো প্রথম অবস্থায় 5টা গিগ দেওয়া যায়, এটা গিগ দেওয়া যায় প্রথম অবস্থায়, আপনি 7টা গিগ দিতে পারবেন। এবং এক একটা গিগে আপনি 3টা করে ইমেজ ব্যবহার করতে পারবেন।
আমি একটা আমার প্রোফাইলে লিংক দিছি, একটু দেখেন তো। তো এই জিনিসটা যাতে না হয়, এখানে সেটা কি যদি চেঞ্জ করে দেওয়া যাবে? ইউজার নেম চেঞ্জ করতে পারবেন পরবর্তীতে। তো এইখান থেকে চেষ্টা করবেন যে সংখ্যা দিবে না কোনো ইউজার নেমে, একটা সুন্দর যেন ইউনিক নেমটা হয়ে যায়। তো পরে দেখিয়ে দিচ্ছি। তো এটার কি, চারটা গিগ করছে এখানে। এটা কি রিলেটেড কাজ, বেসিক লোগো ডিজাইন। একটা থাম্বনেল মেক করছে এবং লোগো ডিজাইন দিয়েছে, এখানে লোগো গুলো দিয়ে একটা গিগ সে মেক করেছে। তো এখানেও স্ট্যান্ডার্ড একটা প্রাইস রাখছে, প্রিমিয়াম প্রাইস রাখছে। তো আমরা আসবো সামনে, ক্লাসগুলো নিয়ে আলোচনা হবে। তারপরে এখানে বিজনেস কার্ড, অসাম লোগো ফর বিজনেস। এখানে একটা জিনিস ক্রিয়েট করলো, থাম্বনেল গুলো কিন্তু অ্যাট্রাকটিভ হয় না। থাম্বনেল গুলো একটু অ্যাট্রাকটিভ দেখেন। এই যে থাম্বনেলটা, এটা কিন্তু, এটা কি জিনিসটা কিন্তু একবার ক্লায়েন্ট কিন্তু আপনার ডিজাইন কিন্তু বারবার দেখতে আসবে না, একবার চোখে ভালো লাগলেই সেখানে কিন্তু সে ভিজিট করবে বা দেখবে। এটা কি রিলেটেড লোগো, এটা লোগো কিন্তু, যে লোগো ডিজাইনই এখানে বোঝা যায় না, তাই না? এটা হচ্ছে বেসিক লোগো, সে ট্যাগলাইন দিয়েছে, কোনটা বোঝা যায় না কিন্তু, তাই না? এখানে কি বোঝা যায় লোগো কি, না স্যার। কোনটা লোগো? এটা বোঝা যায় না, দেখেন এখানেও বোঝা যায় না। ইচ্ছা মাত্র জিনিস এখানে ক্রিয়েট করছে। তো এরকম করা যাবে না, লোগোর জন্য স্পেসিফিক আপনার সেরকম লোগো যাতে বোঝা যায় সেরকম একটা জিনিস রাখবেন, যে সেখানে লোগো রাখবেন। এটা কিন্তু করতে হবে আপনার। এটা বোঝা যায় না, এটা কোনো একটা লোগো, সেটা বোঝা যায় না এটা। ফিটনেস একটা লোগো মেক করেছে কিন্তু, আবার এটা কি, এটা কি নিজের মতো করে বানাইছো না? তা বুঝি নাই গিয়া, প্রথম প্রথম এক বড় বাইক কইবা দিছে আমরা, এটাতে এটাতে আমি এইভাবে করছিলাম। এরপর ফাইভ আবার ঢুকি না স্যার, এগুলো আগে আপলোড দেওয়া লাগছে। আবার বৃষ্টিতে এই যে পড়তাছে। যেমন এটা টপ লেভেলে রাখা একজন ডিজাইনার, দেখেন এদের সাইট ভিজিট করলে বোঝা যাচ্ছে যে এটা লোগো ডিজাইন, এটা স্টেশনারি ডিজাইন। আপনি কিন্তু এখানে গেলেই যেতে বোঝা যায়। পাকিস্তানি 2015 সালে ডিজাইন। এখান থেকে একটু আসি, দেখেন শাহিন সিরাজ, সিরাজ ইয়াসিন তার ইউনিক নেম ব্যবহার করেছে, দেখছেন? এখানে কিন্তু ইউজার নেমটা যদি আমি একটু অন্যান্য জিনিসগুলো একটু যদি দেখাই, আরো 5 জনেরটা একটু দেখাই, দেখেন তারা কিন্তু ওই নাম্বার ক্রিয়েট করে না, তারা কিন্তু একটা ইউনিক ইউজার নেম সেখানে ব্যবহার করে থাকে। আর এখানে একটা আসলাম, কয়রা কি লেখছে, নামও বানান করতে পারি না। বড়ি ডিজাইন নামে একজন আছে, দেখেন বড়ি ডিজাইন নামে কিন্তু উনি এই যে ইউজার নেমটা দেখাচ্ছে, বড়ি ডিজাইন, দেখছি বড়ি ডিজাইন নামে ইউজার নেম সে মেক করছে। টপ রেটেড ডিজাইনার উনি।
এই লেভেল 1000 প্লাস ভিডিও আছে। ইউজার নেম তো অ্যাকাউন্ট ফার্স্ট অবস্থায় মেক করা অবস্থায় আসলে ইউজার নেমটা বসানো হয়, পরবর্তীতে চেঞ্জ করে কিভাবে রিকোয়েস্ট থেকে নাকি পোস্ট রিকোয়েস্ট, এটা আপনারা দেখে নিয়ে, আমি প্রসেসটা ক্লিয়ারলি জানি না, পরবর্তীতে কোন জায়গা থেকে এডিট করতে হয় এটা আমি প্রসেসটা আমার জানা নাই, যেহেতু জানা নাই তার জন্য আমার অ্যাকাউন্ট নিয়ে একটু ঘাটাঘাটি আমি করতে চাচ্ছি না, অ্যাকাউন্ট ডিসেবল হয়ে। তো আপনারা একটু দেখে নিন ইউটিউব থেকে, পরবর্তীতে কোথা থেকে ইউজার নেমটাকে চেঞ্জ করা হয় একটু দেখে নিন। এই তো আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত।